আসসালামু আলাইকুম আমি কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে এসেছি আবার নেক্সট গল্প নিয়ে। পিচ্চি পড়ি গল্পের টাইটেলটা তোমরা দেখে নিয়েছো, তো চলো শুরু করা যাক। এই যে মেয়েটাকে দেখেন, সে মাত্র ক্লাস 7-এ পড়ে, মানে উঠেছে। ইভেন সে তো এবছর ফেলও করেছে, সেই জন্য তার মনটা অনেক খারাপ। মাত্র কয়েক মাস আগে তার বোন জিনির বিয়ে হয়েছে আরেম নামে এক ব্যবসায়ীর সঙ্গে। জিন এসেছিল বাবার বাড়িতে ঘুরতে এবং সেই সময় তের মন খারাপ দেখে তাকেও সাথে করে নিয়ে যায়। পথের মধ্যে তারা দুইজন বারবার একটি বিষয় নিয়ে আলোচনা করছিল। শুনতে তোকে একজন দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল, আজ তার আশাটা পূরণ হবে। ও কি জানে তে আমাদের সাথে যাচ্ছে? না, এটা ওর জন্য সারপ্রাইজ। কার কথা বলছিস আপু? গেলেই দেখতে পাবি। দেখো 2 ঘন্টা জার্নি পর পৌঁছাই জিনদের বাড়ি। তে দেখে তার বোনের বাড়িটা একদম গ্রাম্য পরিবেশে, সেখানে ইট এবং মাটির রাস্তা। তবে 15-20 মিনিট হাঁটলেই আবার পাকা রাস্তার দেখা পাওয়া যাবে। তে একটু অবাক হয়, বেশিরভাগ বাড়ি মাটির তৈরি, কয়েকটা হাতে গোনা বাড়ি পাকা, না হলে বেশিরভাগ মাটির তৈরি। আশপাশে বাগান, বাঁশঝাড়। ইভেন তার বোনদের বাড়ির পিছনটা থেকে শুরু করেছে মাঠ মাঠ আর মাঠ। তের খুব ভালো লাগে জায়গাটা। একতলা বাড়ি, 3টে ঘর, লম্বা বারান্দা। তের বোন জিনের হাজবেন্ড আরেমেরা 2 ভাই এবং 3 বোন। আরেম বড় এবং তার আরও 3টে বোন এবং একটা ছোট ভাই আছে। বড় বোনটা তেমন আসা যাওয়া করে না। মেজোটা এর থেকে মাত্র 1 থেকে 2 বছরের বড়, নাম জিমিন, আর ছোটটা জেনি। আশেপাশে আরো অনেক দেবন নরদে ভরা। তে যাওয়া মাত্রই জিমিন তেকে টেনে নিয়ে আসে বাইরে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আসবি তো, দেখ চল ওখানে। ওই জাঙ্কুক, দেখ কে এসেছে। তে দেখে কিছুটা দূরে একটা আম গাছের সাথে বসার জায়গা করা। গ্রাম্য ভাষায় তাকে ওটা বা ধরাট এরকম কিছু বলে। তো তোমাদের দিকে কি বলে আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিও কিন্তু যে তোমাদের দিকে এটাকে কি বলে। তো এখানে আমি গল্পে মানে ওটারটা ব্যবহার করছি। কয়েকটা ছেলে বসে আছে এবং জিমিনের ডাকায় একটা ছেলে উঠে দাঁড়ায়, গায়ে টাওয়ালি, হাফ প্যান্ট। সে উঠে দাঁড়াতেই পাশ থেকে আরেকজন তার টাওয়ালটা কেড়ে নেয়। ছেলেটি পুরো শরীর দেখা যাচ্ছে। তো বোধহয় ছেলেটি লজ্জা পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেছে। তে দূর থেকে ভালো করে মুখ দেখতে পায়নি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে হালকা পাতলা, খুব বেশি ফর্সা। তে ব্যাপারটা ভালো করে কিছুই বোঝেনি। জিমিন কেন ছেলেটাকে দেখতে আনলো তো এটাও বোঝেনি। জিমিন কি তাকে ছেলেটাকে দেখাতে এনেছিল, নাকি ছেলেটাকে তাকে দেখাতে এনেছিল? তে তো পুরো বোকা বেনে গেছে। জিমিন, তুই ঠিক কি করতে আমাকে এখানে আনলি বলতো? আমার চাচাতো ভাই জিউন জাঙ্কুক আর তোর বোনের দেওর, বুঝলি? তো আমাকে এখানে আনার মানেটা কি? তোকে ওকে আর ওকে তোকে দেখাতে এনেছিলাম, বাকিটা পরে বলবো। এখন চল ফ্রেশ হবি। তে আর কথা বাড়ায় না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। সন্ধ্যার দিকে আরেম চলে যায় বাজারে এবং সেই সময় তের বোনের বাড়িতে আসে 3টি ছেলে। তে এই ছেলেগুলো আমার দেবর হয়, ওর নাম জেহব। তে দেখে বেশ সুন্দর ছেলে, তার দিকে তাকিয়ে আছে। কেমন আছো তে? ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। ওর নাম সুগা। তে দেখে সুন্দর ধবধবে ফর্সা, হাসি হাসি মুখ করে তের দিকে তাকিয়ে আছে। কেমন লাগছে এখানে এসে আমার পিচ্চি শালি? ভালো লাগছে। তে হাসি মুখে উত্তর দেয়। আর ওর নাম জাঙ্কুক, সবাই কুকি বলে ডাকে। জাঙ্কুক কোনো কথা না বলে শুধু ফেলফেল করে তের দিকেই দেখছে। তে জাঙ্কুকের দিকে দেখে। তে বুঝতে পারে এই সেই ছেলেটা তখন জিমিন যাকে ডেকেছিল। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু নাস্তার ব্যবস্থা করে আসছি। জিন্দের একতলা বাড়ি, সামনে লম্বা বারান্দায় একটা বিছানা পেতে তারা বসেছে। প্রথমে বসেছে জিমিন, তারপরে তে এবং তার সামনে মানে তের সামনে সুগা এবং তার পাশে জিহব। একদম প্রথম রুমের দরজার মুখে একটা চেয়ার নিয়ে জাঙ্কুক বসেছে। তে সুগার সঙ্গে কথা বলা স্টার্ট করেছে। সুগা অনেক কথা বলছে। তে কথা বলতে বলতে অনেকটা কমফোর্টেবল হয়ে গেছে সুগার সঙ্গে। মাঝে মাঝে জিহবও কিছু কথা বলছে, কিন্তু জাঙ্কুক একেবারেই নীরব। তে শোনো, তুমি আমার হাতে হাত দাও তো। কেন? দিলে কি হবে? দেখো না, একটা ম্যাজিক হবে। তে হাত দেয় সুগার হাতে। তে তোমার পাশ থেকে কিছু ফোড়ার গন্ধ পাচ্ছ? তে জিমিনের দিকে তাকাই। জিমিন মুখ ফুলিয়ে বসে আছে। দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে।
হাত ছাড় সুগা, বিড়ালের বাচ্চা হাত ছাড়োর। জাঙ্কুকের দিকে তাকায়। সে কেন রাগ করছে? সে সুগাকে ধাক্কা দিচ্ছে। তে জাঙ্কুকের দিকে দেখছে, এটা জাঙ্কুক বুঝতে পেরে থেমে গেছে এবং সুগাও তের হাতটা ছেড়ে দেয়। তে চুপচাপ বসে থাকে আর এদিক ওদিক অবাক হয়ে দেখছে, কিন্তু জাঙ্কুকের নজর তের দিকে। জাঙ্কুক মনে মনে ভাবছে, এই পিচি মেয়ের প্রেমে সে পড়েছে। খুব অদ্ভুত এবং বিস্ময়কর বিষয় এটা, কিন্তু তে তার মনের রানী হয়ে গেছে। তে তার বোনের বিয়ের দিন সাদা কালোর কম্বিনেশনে একটা গাউন পরেছিল, গলায় ওড়না, ছাড়া চুল, কাজল চোখে, টকটকে ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। সে গেট ধরেছিল, তখনই এক পলক জাঙ্কুক তাকে দেখেছিল। জাঙ্কুক তখনই তার প্রেমে পড়ে গিয়েছিল। সারা বাড়িতে এই পিচি মেয়েটাকে জাঙ্কুক খুঁজেছিল, কিন্তু দেখতে পায়নি। হয়তো বোনের বিদায়ের সময় এসেছিল, কিন্তু ততক্ষণে জাঙ্কুক চলে এসেছিল। পরের দিন রিসেপশনে এসেছিল তে, পরি ড্রেস পরে, হালকা পিঙ্ক ড্রেসটা, মাথায় আবার পরিদের মতো মুকুট, হাতে লাঠি, একদম পিচ্চি পরি। কেন জানি এই পিচ্চি পরিটার প্রেমে সে পড়েছে। তার এই পিচ্চি পরিটাকেই চাই, ভীষণ করে চাই। সেই দিনতে যাওয়ার সময় করিম চাচা তের হাত ধরে বলল, এই যে ছোট্ট পরি, আমাদের মেন অতিথি তুমি, বিয়ে করবে আমাকে? আমি কিন্তু এখনো বুড়ো হয়নি। মিথ্যে কেন বলছেন? আপনার দাড়ি চুল সব তো দুধের মতো সাদা হয়ে গেছে। তুমি তো দেখি অনেক বুদ্ধিমান। যাও খেতে বসো। তে তার বোনের সাথে দেখা করে খেতে বসে। সেদিন জাঙ্কুক অনেক যত্ন করে তেকে খাইয়েছিল। তে হয়তো ভুলে গেছে, কিন্তু জাঙ্কুক তো এতটুকুও ভুলতে পারেনি। তে চলে যাওয়ার সময় আরাম থেকে কোলে করে গাড়িতে তুলে দিয়েছিল। তারপর জাঙ্কুক খোঁজ নিয়ে জানতে পারে তে এখন মাত্র 7-এ উঠবে, মানে 6-এ পড়ে 7-এ উঠবে। তার বয়স 13 থেকে 14 বছর। তের বাবার সাথেও তো জাঙ্কুক কথা বলেছিল, কিন্তু তেনার স্পষ্ট কথা, তিনি দুই মেয়েকেই অনেক ভালোবাসেন এবং ছোট মেয়েকে এখনই কোথাও এবং ছোট মেয়েকে তিনি বিয়ে দেবেন না। জাঙ্কুক তের বোন জিনের সঙ্গে তার ফিলিংসের ব্যাপারে শেয়ার করেছিল। জাঙ্কুক জিন এই বিষয়ে শুনেছে, অনেক খুশি হয়েছে, কারণ জাঙ্কুক এই গ্রামের সব থেকে ভালো ছেলে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে, পড়াশুনোরও নাম ডাক আছে খুব, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তার সব থেকে বড় কথা, সে এতদূর পড়াশোনা করার পরেও তার চরিত্র এতটুকুও বদনাম নেই, পুরোপুরি পবিত্র। তার নাকি কোনো মেয়েকেই ভালো লাগে না। জিন আরও শুনেছে তার কত গুণগান। সে আসলেই অনেক ভালো ছেলে, কোনো নেশা নেই, কোনো প্রেম নেই। সেই ছেলে তার বোনকে পছন্দ করেছে, যে গ্রামের নাম্বার 1। জিন মনে মনে অনেক খুশি হয়েছিল, কিন্তু সে জানিয়েছিল তার বোন এখনো অনেক ছোট। জাঙ্কুক জিনের কাছে কথা দিয়েছিল সে তার বোনের কোনো ক্ষতি করবে না। জিন বাকিটা তার বোনের উপরে ছেড়ে দিয়েছে। সময়টা অনেকদিন পুরনো, মানে অনেক পুরনো ভাব নিয়ে গল্পটা লেখা। তো সেই সময় 13-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হতো। ইভেন জিনের যখন বিয়ে হয়েছে জিনের বয়স 16। এই যে দেবর মহাশয়, কি নিয়ে এত ভাবছেন? নাস্তা করে নিন। জাঙ্কুকের হোশ ফেরে, তারা নাস্তা করে এবং চলে যায়। তে জিমিনের সাথে ঘুমায়। জিমিন তের সাথে অনেক কিছুই শেয়ার করে। জিমিন বলে, জানিস কি, জাঙ্কুক আমার শুধু ভাই নয়, ও আমার বন্ধু। ও সব কিছু আমার সাথে শেয়ার করে। ওর জীবন এখনো কোনো দিন ও কোনো মেয়ের সাথে সম্পর্ক করেনি, এবং ও কোনো মেয়েকে ছুঁয়ে দেখা তো দূর, কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত বাজে নজরে পর্যন্ত তাকায়নি। তাহলে তো অনেক ভালো ছেলে। কোন ক্লাসে পড়ে? সবে এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর কয়েকদিন পরেও রেজাল্ট আউট হবে। ও পরশু থেকে তো রোজা। তুই বাড়ি যাবি কবে? আগামী সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আচ্ছা সুগা ভাইয়া কিসে পড়াশোনা করে? পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাইরে কাজ করে। ওর বাবা অনেক অসুস্থ, সেই জন্য ও বাড়িতেই আছে। সুগা ভাইয়া কি বাড়িতে থেকে রান্না করে? হ্যাঁ, সব কাজ করতে পারে। ওই যে জাঙ্কুককে দেখেছিস না, ওরা দুই ভাই, ওদের কোনো বোন নেই। ওর মা বছরের অর্ধেক দিনে অসুস্থ থাকে। তাদের দুই ভাইকেই বাড়ির যাবতীয় কাজ কাম করতে হয়। ও আল্লাহ, এটা সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা আসলেই অনেক সুন্দর। আচ্ছা তে, তুই এই ওটায় বস, আমি দোকান থেকে জাস্ট ঘুরে আসবো। আমিও যাই না, অনেক দূরে, পা ব্যথা করবে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কি খবর? দেখা দেখি তো কোনো ভাবই নেই দেখছি। দেখ, আমি দোকানে যাচ্ছি, ওকে বলছি এখানে বসতে,
তো কিছুতেই রাজি হচ্ছে না। বস না রে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য বসতে পারি, তুই 5 মিনিটে ফিরে আসবি। একটু 5 মিনিটে ফিরে আসিস, একটু লেট, মানে 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ জাঙ্কুক, আমি বুঝতে পেরেছি, বস তুই। আমি যাব খরগোশের মতন স্পিডে, কিন্তু আসবো কচ্ছপের গতিতে, এটাই বলতে চাচ্ছিস তো তুই? তে কেমন আছো পিচ্চি পরি? পরি না, আমি কিমটাইও, বাট আমাদের এখানে তো তোমাকে পরি হিসাবেই চেনে। তুমি যে পরি ড্রেস পরেতে বিয়েতে আসলে, ও আচ্ছা ওই জন্য, ঠিক আছে ডাকতে পারো। শুনলাম তুমি পরীক্ষায় ফেল করেছো, তা মিষ্টি কই? তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? আমার কিন্তু কান্না আসছে, আমি কিন্তু কান্না করে দিব। আরে না না পরি, আমি তোমাকে নিয়ে ঠাট্টা কেন করব? আমি তো সত্যি মজা করছি, কারণ পাশ করলে তো সবাই মিষ্টি দেয়, ফেল করলেও মাঝে মাঝে মিষ্টি দিতে হয়, সেটা তোমার জানা উচিত। ও আচ্ছা তাই বুঝি। তা কি মিষ্টি খাবে তুমি? আমার সব মিষ্টি অনেক প্রিয়, তুমি আমাকে যেটা খাওয়াবে আমি সেটাই খাবো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। ওকে, আমি তোমাকে খাওয়াবো সত্যি, কিন্তু আমার মিষ্টি পছন্দ না, আমার একটু ঝাল পছন্দ। আমার পরি ঝাল পছন্দ, খুব ভালো ব্যাপার। তাও তুমি ঝাল খেয়ে নিও এবং আমার পছন্দের মিষ্টিটাও ঝালের পরে খেয়ে নিও, এটা ভালো। চল বাড়ি যাব। এত তাড়া কিসে? আমি তো শালির সাথে গল্পই করতে পারলাম না। অত শালির সাথে গল্প করা লাগবে না, ইয়ঙ্গি মিয়ঙ্গি। এইতে যা, জিমের সাথে গিয়ে ওইদিকে ঘুরে আয়। আমি যেতে পারবো না, কাজের চাপ আছে। চলতে ঘুরে আসি। তারা সুন্দর করে রেডি হয়ে ঘুরতে বার হয়। রাস্তা থেকে সুগা, জাংকুক, জিহোপও সাথে যোগ দেয়। তারা অনেক ঘোরাঘুরি করে, মজা করে এবং ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে আসে। সেদিন সন্ধ্যায়ও তারা আসে থেকে অনেকগুলো রোমান্টিক গান, প্রেমের গান দেখিয়েছে। তাকে বোঝানোর চেষ্টা করেছে জাংকুকের বিষয়টা। তে ভিতরে ভিতরে বুঝতে পারলেও তাদের সামনে এমন রিয়াকশন দিয়েছে যে সে কিছুই বোঝেনি। পরের দিন জিমিন তেকে নিয়ে মাঠে যায় ফুলের চাষ দেখাতে। সে মুগ্ধ হয়ে সেদিন দেখেছে সকালে তের সঙ্গে জাংকুকের দেখা হয়েছিল, কারণ সে জিমিনের সঙ্গে দেখা করতে এসেছিল। সেই সুযোগে তের সঙ্গেও দেখা করে গিয়েছিল। তে তার সাথে সাধারণ কথাবার্তায় বলে। পরের দিন দুপুরে তে একা ওটার দিকে যাচ্ছিল, তখন দুপুরে রোদ ঝাঁঝা করছে। সেখানে জাংকুককে দেখে তে চলেই আসছিল। জাংকুক তেকে ডাক দেয়, তাই তে, আমি আছি বলে তুমি চলে যাচ্ছ বুঝি? না, তাহলে আসো বসো। তে আসে এবং জাংকুকের পাশে বসে। আচ্ছা পরি, জিমিন বলল তুমি আমার প্রস্তাবে রাজি। কোন প্রস্তাব? কিসের প্রস্তাব? তার মানে তুমি এই বিষয়ে কিছুই জানো না? কোন বিষয়? জাংকুক ভাই ঠিক বুঝতে পারছি না। বাদ দাও, কিচ্ছু না, এমনি একটা অন্য বিষয়। আমি এখন আসি, হ্যাঁ তোমার সাথে পরে কথা হবে। জাংকুক চলে যায়। তার 2 দিন কোনো খবর নেই, তার সাথে কোনো দেখা নেই। কোথায়ও বসে থাকতে দেখা যায় না তাকে। জিমদের বাড়িও আসে না। তে কেন জানি জাংকুককে অনেক মিস করছে। জিমিন তের সাথে শেয়ার করেছে তার এবং সুগার ব্যাপারে, এবং তাদের রিলেশন মাত্রা অতিরিক্ত গড়িয়ে গেছে, মানে পুরোপুরি সবকিছুই কমপ্লিট। এটা আমি কেন লিখেছি আমি নিজেও জানি না, কিন্তু লিখেছি। তো জিমিন তাকে টেনে মাঠে নিয়ে গেছে ফুলের চাষ দেখাবে। জবা ফুল, গাঁদা ফুল তে কখনো দেখেনি। তেদের ওখানে শুধুমাত্র সবজি চাষটা সে মাঝে মাঝে দেখেছে। সে মাঠ পার করছে গাঁদা ফুলের, জবা ফুলের, এরপরে একটা পিঁপে খ্যাত। পিঁপে গাছগুলো সব ওলট পালট হয়ে পড়ে আছে। এই তো 2 দিন আগেই ঝড় হলো, সেই ঝড়েই এই বেহাল দশা হয়েছে পেঁপেগুলোর। তের মনে আছে বৃষ্টিতে ভিজছিল বিকালবেলা, তখনই সে অনেক আনন্দে নাচ করছিল। কিন্তু সে খেয়াল করেছিল তার বারান্দা থেকে 2 জোড়া চোখ তাকে অবাক হয়ে দেখছে। তে ভেবেছে কে এটা, একটু এগোতেই দেখতে পাই সেটা আর কেউ নাই, জাংকুক ছিল। এদিকে জাংকুক ভাবছিল এই যে পিচ্চি পরিটা অনেক সুন্দর, তে তাদের এই যে পিচ্চি পরিটা অনেক সুন্দর। জাংকুকের কল্পনার বাইরে। কিছু দূর যাওয়ার পর তে তার ভাবনা থেকে ফিরে আসে, দেখতে পাই সুগা দাঁড়িয়ে আছে। তে ভাবে হয়তো জিমিন তার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু একটা লাল টি শার্ট পরা ছেলেকে দেখে তে একটু ঘাবড়ে যায়, কারণ সেটা জাংকুক ছিল। তে মনে মনে ভাবে এই ছেলে এখানে কেন? তারা ইতিমধ্যেই তাদের কাছে চলে এসেছে। আচ্ছা জিমিন, কথা বল, আমি ওদিকে দাঁড়াচ্ছি। কার সাথে কথা বলবো? কেন, সুগা ভাইয়ার সাথে? আমি জিমিনের সঙ্গে দেখা করতে আসিনি শালি, জাংকুক তোমাকে কিছু বলতে চাই। জাংকুক বল, তুই কি বলবি? জাংকুক হাসি মুখে দেখে প্রশ্ন করে, শশা খাবে পরি? না, আমি শশা খাই না। আমাদের দিকে কি দেখছো? কাল রাতের কথা মনে পড়ছে বুঝি?
ওসব ভুলে যাও এবং মনে করো একটা স্বপ্ন। তে আগের দিনের রাতের কথা মনে পড়ে যায়। কেউ না আসলেও সুগা কিন্তু রোজই আসে। কাল রাতেও এসেছিল। তে কিচেনে তার আপুর সাথে টুকিটাকি কাজ করছিল। সেখানে জিমিনও ছিল। সুগা এসেই কিচেনে গিয়েছিল এবং তার বোন সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরে তেও কিছু আনার জন্য সেখান থেকে বের হতেই যাবে, তখনই লোডশেডিং হয়ে যায়। তে দ্রুত একটা টর্চ লাইট জ্বালায়, কিন্তু সে যেটা দেখেছে সেটাতে বিশ্বাসই করতে পারেনি, কারণ তখন সুগা এবং জিমিন কিস করছিল। তে তো মহা লজ্জায় পড়ে যায় এবং সাথে সাথে লাইট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসে এবং সুগা চুপি চুপি সেখান থেকে চলে যায়। তে বর্তমানে ফিরে আসে। পরি দেখ, আমিও তো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আমি সোজাসুজি বলছি, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। জানি এই শব্দগুলো তোমার কাছে একটু কঠিন, কারণ তোমার বয়সটা অনেকটাই কম, কিন্তু তোমাকে কথা দিতে হবে। তুমি সেই বয়সে না যাওয়া পর্যন্ত আমার হয়ে থাকবে। তে মনে মনে দ্বিধায় পড়ে গেছে, সে কি বলবে। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত সে কি করে নেবে। তার মধ্যে এই সিচুয়েশন, এই পরিস্থিতিতে আমাকে ভাবার জন্য সময় দিতে হবে। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম। তে ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়, কারণ জাঙ্কুক কথা বলা স্টার্ট করেছিল তখন তে 5 হাত দূরে সে জাঙ্কুকের দিকে পিট করে দাঁড়িয়েছিল, যাতে তার মুখের রিয়াকশনটা জাঙ্কুক দেখতে না পায়। তে ভাবছে, ভেবেই যাচ্ছে, কি বলবে ঠিক করতে পারছে না। ইতিমধ্যে তার বোন এখানে আছে, তাদের মান সম্মান তের সঙ্গে জড়িয়ে আছে। তে কি করে 5 মিনিটের মধ্যে তার বোনের মান সম্মানের কথা না ভেবে উত্তর দিয়ে দেবে। তে তো ঘেমে নিয়ে একাকার। এদিকে জাঙ্কুক রেগে গেছে। 5 মিনিট হয়ে গেছে, সে চলে যাচ্ছে হন হন করে, চোখ রক্তবর্ণ ধারণ করেছে, রাগে ফুসফুস করছে। সে কিছু বলতেও পারছে না। হ্যাঁ বলে দে, না হলে ও কিন্তু নিজের কোনো ক্ষতি করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ বলো বোন, হ্যাঁ বলে দাও। ওর জীবনে প্রথম প্রেম, প্রথম প্রপোজ, প্রথম ভালো লাগা, আর ও তোমাকে অনেক ভালোবাসবে। তাই প্লিজ না করো না। সুগা হাতে পায়ে হাত দিতে দিতে বলে, তোমার পায়ে পড়ি, হ্যাঁ বলে দাও। জাঙ্কুক একটু দাঁড়া। আরে শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো চলে যাবে কদিন পরে, আবার কবে দেখা হবে না হবে তার কোনো ঠিক নেই। এখন হ্যাঁ বলে দাও। ও বড্ড মাথা গরম, কিছু একটা করে ফেলবে। প্লিজ হ্যাঁ বলে দাও। জাঙ্কুক আবার কিছুক্ষণ দাঁড়াই, তারপরে আবারও হাঁটা শুরু করে। জিমিন এবং সুগার জোড়াজড়িতে জোরে চিল্লাতে আরম্ভ করে, জাঙ্কুক ভাইয়া। হ্যাঁ কি হ্যাঁ, তোমার কথাই হ্যাঁ। কি বলছে রে? ও দূর থেকে আমি কিছুই শুনতে পাচ্ছি না। তে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, জিমিনের হাত ধরে টেনে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন তে আর জাঙ্কুকের সঙ্গে দেখা হয়নি, তবে সন্ধ্যায় জিমিনকে দিয়ে জাঙ্কুক পাঠিয়েছিল তের প্রিয় ফুচকা, চাউমিন, এগরোল ইত্যাদি, এবং সবাইকে এটা বলে চালিয়েছে যে জাঙ্কুক পাশ করেছে, ফার্স্ট ডিভিশনে সে উত্তীর্ণ হয়েছে, সেই জন্যই সবাইকে ট্রিট দিচ্ছে। একদিন বিকালে তে মিসওয়াক নিয়ে আসছিল, জাঙ্কুকের সঙ্গে তার দেখা হয়। জাঙ্কুক তাকে ডাকে, এই যে পিচ্চি পড়ি, আমাকে কি একটু অর্ধেক মিসওয়াক দেওয়া যাবে? তে তার থেকে অর্ধেক কেটে জাঙ্কুককে দিয়ে দেয়। আচ্ছা পিচ্চি পড়ি, তুমি সত্যি সত্যি কি জাদু করতে পারো? না। কেন বলো তো ভাইয়া? না, নিম ডালে কেন মিষ্টি না, মানে তোমার দেওয়া নিম ডালটাও আমার কাছে মিষ্টি লাগছে। মিসওয়াক চেবাতে চেবাতে কথাটি বলে জাঙ্কুক, কিন্তু আমার তো তিতই লাগছে। কারণ তুমি প্রেমে পড়নি তাই। তে কথা বাড়ায় না, সে চলে যায় বাড়িতে। সন্ধ্যায় জিমিন পড়তে যায় এবং বাড়ি আসে প্রায় রাত 9টায়। তে জিমিনের জন্য রাস্তায় অপেক্ষা করছিল, কারণ তার বোন জিনের সঙ্গে গল্প করতে করতে জিন ঘুমিয়ে গেছে। তে তাকে আর বিরক্ত করতে চায়নি, তার একা একা ভালোও লাগছে না, তাই সে জিমিনের ফেরার অপেক্ষা করছিল। তে দেখতে পায় জিমিন বাড়ি ফিরছে, সাথে সুগা, এবং অন্যদিকে আরও একজন আছে। অন্ধকারে ভালোভাবে তাকে দেখা যাচ্ছে না, একটু আলোয় আসলে তে বুঝতে পারে যে এটা জাঙ্কুক, সুগা এবং জিমিন একসাথে এসেছে। জিমিন চলেই আসছিল, কিন্তু সুগা জিমিনের কাছে গুড নাইট কিস চায়। তারা একটু আড়াল হয়ে যায় এবং জাঙ্কুক কাটতে পাশাপাশি দাঁড়ায়। সেই সময় কারেন্ট চলে যায়। তে ভয়ে জাঙ্কুকের দিকে একটু সরে দাঁড়ায়। তে ভালো করে দেখতে পায় জাঙ্কুক কাঁপছে। তে সরে আসে এবং চলে যায়। পরের দিন তে চলে যাবে বাড়ি, তার জিজু গিয়ে তাকে রেখে আসবে। তের মন অনেক খারাপ। জাঙ্কুকও জানে সেই কথা, কিন্তু তাও তের সাথে সে কথা বলেনি। রাতে জিমিন কিছু
কিছু চকলেট এবং একটা রিং তেকে দিয়েছিল। বলেছিল জাঙ্কুক তাকে দিয়েছে। তে একটু খুশি হয় এবং চকলেটগুলো খেয়ে নেয়। সামনে আংটিটা সে হাতে পরে নেয়। পরের দিন তে আর জাঙ্কুকের সঙ্গে দেখা হলো না। তে চলেই যাচ্ছিল, গাড়িতে উঠে বসে পড়েছে অলরেডি এবং জানালা দিয়ে বাইরে তাকাতেই সে জাঙ্কুককে দেখতে পায়। জাঙ্কুকের চোখে জল ছলছল করছে, চোখ লাল, হয়তো সে দৌড়ে এসেছে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। জাঙ্কুক ইশারায় তেকে হাত দেখাতে চায়, কিন্তু সে দেখাতে পারে না। তার আগেই গাড়িটা ছেড়ে দিয়েছে। জোরেও বৃষ্টি নেমেছে। জাঙ্কুক ভিজে যাচ্ছে। তে দেখতে পাচ্ছে। তার মন অনেক খারাপ। তে জানালা দিয়ে তার হাতটা বাইরে বাড়িয়ে দেয়। জাঙ্কুক তের হাতে আংটিটি দেখে খুশি হয়ে যায়। তারপর পার হয়ে যায় 4টি বছর। এই 4টি বছর তে জাঙ্কুকের স্মৃতিগুলো আঁকড়েই বেঁচেছিল। তে বারবার মনে করত যেদিন তে চলে আসবে তার আগের দিন সকালে জিমিন আর তে জাঙ্কুকদের বাড়িতে গিয়েছিল এবং সে দেখেছিল জাঙ্কুকদের বাড়ি। মাটির ঘর, একটা মাত্র রুম, একবার লম্বা একটা বারান্দা, এক কোণে ছোট্ট একটা কামরা করা, অন্য কোণে আর একটা কামরা করা, এভাবে ছোট ছোট রুম, মানে দুটো রুম 2 ভাগে ভাগ করা। সেই বারান্দায় গিয়ে বসেছিল তেরা। তখন জাঙ্কুক ঘর ঝাড়ু দিচ্ছিল। আসলে তাদের কোনো বোন না থাকায় জাঙ্কুক এবং তার বড় ভাইকে এইসব কাজ করতে হতো মাঝে মাঝেই। তে গিয়ে সেখানে সুগাকেও দেখেছিল। জাঙ্কুকে কিছু বলতে চাইছিল তেকে, কিন্তু জাঙ্কুকের রুমটা তে দেখে। ছোট্ট একটা টেবিল, ছোট্ট একটা বেড, কতগুলো বই রাখা টেবিলের উপরে। তে শোনো না, একটা কথা আছে তোমার সাথে। বলো, কি বলবে? আসো, এখানে আগে বসো, তারপরে না হয় বলছি। আচ্ছা ঠিক আছে। তে তুমি আমাকে একটা কথা দাও। কি কথা? আমার হাতে হাত দাও। কেন? আরে দেবে তো, তারপর বলছি। তুমি বলো তো, রাখার মতো হলে আমি অবশ্যই রাখবো। আমাকে কি কখনো তোমার সুগা মনে হয়? আজই আমি তোমার কাছে ললিপপ খাওয়ার জন্য বায়না করব? আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেক ফাস্ট। এই নাও, একটা আঙুল দিলাম। আর এই আঙুল ধরলে কেন? তে তুমি আমাকে কথা দাও যে তুমি বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না, আমার জন্য অপেক্ষা করবে, আর অন্য কারোর সাথে রিলেশনেও যাবে না। কি হলো, চুপ করে আছো যে? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। তারপর হঠাৎ জিন সেখানে চলে আসে এবং জাঙ্কুক তো ভয়ে কি করবে বুঝতে পারে না। সে তাদের কিচেনে গিয়ে লুকিয়ে পড়ে। জিন সেটা দেখতে পেয়েছে। সে জাঙ্কুকের পিছনে দাঁড়িয়ে মুচকি হাসে। বড্ড বোকা ছেলেটা। সে জাঙ্কুকের পিঠে একটু টোকা দেয়। আরে তে, আমাকে দেখো না, তোমার বোন এসেছে, দেখতে পাওনি? তা তোমার বাড়িতে তুমি লুকাচ্ছ কেন জাঙ্কুক? ভাবি, তুমি বসো বসো, কিছু না, কিছু বানাই খাবে? দরকার নেই। তে বাড়ি চল। তে আবার বর্তমানে ফিরে আসে। তে আবার যাচ্ছে তার বোনের বাড়ি। সে মনে মনে অনেক খুশি। ইতিমধ্যে পৌঁছে গেছে তে। যাওয়ার পর তে চোখ পড়ে জাঙ্কুকদের বাড়ি। কেউ নেই সামনে। ওটাটা একদম ফাঁকা। তবে এইবার আর 7 দিনের জন্য না, বরং মাত্র 3 দিনের জন্য তে তার বোনের বাড়িতে এসেছে। জিমিনের অনেক পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। তার মধ্যে আগের মতো আর চঞ্চলতা নেই। আরেন জিজু জিমিন এবং সুগার ব্যাপারটা জেনে গিয়েছে এবং তাকে অনেক মারধরও করেছে এই বিষয় নিয়ে, কিন্তু কোনো রকমভাবে জিমিনের সঙ্গে তের কথা হয়নি। সেই দিনটা এভাবেই পার হয়ে যায়। তে জিমিনকে জিজ্ঞাসা করলে জিমিন জানায় সুগা এখন আর বাড়ি থাকে না, সে বিদেশে চলে গেছে। জিমিনের সাথে কম কথা হয়। রাতে সুগার সাথে কথা বলাবে বলে জানায়। ইতিমধ্যেই জাঙ্কুকের ফোন আসে। জিমিন ফোন ধরে, কথা বলে, ফোন কেটে দেয়। তে আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সেই রকম সুযোগ হয়ে ওঠেনি আসলে। আরে বল, এত প্যারা নিস না। জাঙ্কুক এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে, প্রায় 1 বছর হতে চললো। মেয়েটার নাম ভি। এটা তো ভালো কথা, তো এটা বলতে এত অসুবিধা হচ্ছিল কেন তোর? দেখতে আমি জানি তুই এখনো সিঙ্গেল, তো আমি কি ওর জন্য সিঙ্গেল নাকি? তেমন কাউকে পাইনি, তাই আর সেদিনটাও পার হয়ে যায়। তের মনে মনে সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সেটা সে প্রকাশ করেনি জিমিনের সামনে। সে আর থাকতে চায় না এই জায়গাতে। তের দম বন্ধ লাগছে। এখানে সে এখান থেকে কালই চলে যাবে। পরের দিন বিকালে তে চলে যাবে, ফাইনাল হয়ে যায়। তে জিমিনের সাথে একটু বের হয়। পথের মধ্যে দেখা হয় জিহোপের সাথে। কি এটা মনে হচ্ছে? হ্যাঁ, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি? আবার বলোনি এখনো, তুমি তো আগের মতোই আছো। আচ্ছা আসি, কাজ আছে, পরে কথা হবে। তের মনে পড়ে যায় 4 বছর আগের কথা।
তে জাংকুক সুগাকে ভাইয়া বললেও জেহুপকে দাদা বলতো, এই জন্য জেহুপ অনেক রেগে যেত। তেরা চলে আসছিল, কিন্তু হঠাৎই জাংকুক তেকে দেখতে পায়। তে জাংকুকের সামনে পড়তে চায় না, কিন্তু ভাগ্য তের সাথে দেয় না। আরে জিমি, কোথায় যাচ্ছিস? সাথে ওটা কি? পরি? তুমি কেমন আছো পিচ্চি পরি? আমি এখন বড় হয়ে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, অনেক বড় হয়ে গেছো। কোন ক্লাস এবার? ক্লাস 10। তা তোমার ভি কেমন আছে জাংকুক ভাইয়া? তুমি কোত্থেকে জানলে? জিমিন বলেছে এইগুলো। তো তাকে দেখতে কেমন? যদি একটা ফটো দেখাতে। আর আমি সৌভাগ্যবতী হতাম তোমার ভালোবাসার মানুষটাকে দেখে। তোমার মতো এত সুন্দর না সে। তুমি তো আকাশের চাঁদ, আর সে সাধারণ মানুষ। হাসালে। আকাশের চাঁদ আমি না, পানিতে পড়ে থাকা তার প্রতিচ্ছবি মাত্র। তবুও তো ধরতে পারবো না। পানিটা ঘেটে যাবে, চাঁদটাও সরে যাবে। সে কি আর ধরা দেবে বাউনের ছোট্ট কুঠির ঘরে? ইচ্ছে থাকলে উপায় হয়। রকেটে করে মানুষ আর চাঁদে পৌঁছে যাচ্ছে, আর তুমি এখনো অজুহাত নিয়ে পড়ে আছো। যদি তুমি বাউন হও, তবে তোমার ছোট্ট ঘরের আঙিনায় একটা ময়লা পাত্রে পানি এনে রাখতে, আর পূর্ণিমার দিন তোমার সেই কাদা ধুলো মাখা পাত্রে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে ধরা দিত। থাক, বাদ দাও ওসব কথা। এমনিতেও ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। আসলে আমি কিছু বলতে চাই। শেষবারের মতো যা মনে চাই তাই বলো, আমি শুনছি। তুমি কারোর সাথে না নেই, কারোর সাথে রিলেশনে আমি নেই। আমি কাউকে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আসলে কি জানো তো জাংকুক ভাইয়া, বিষয়টা কেমন হয়েছে? আমায় দিলাম তোমায়, তুমি আর ছুতে পারলে কই? তোমায় দিলাম পুরো লাইব্রেরি, তুমি পড়তে পারলে না একটাও বই। ভালো থেকো প্রিয়। যেতে যেতে একটা কথা শুনে যেও, তুমি যত বড়ই হও না কেন, তুমি আমার কাছে সারা জীবন পিচ্চি পরেই থেকে যাবে। চলে আসে। তে বাড়ি ফিরেছে। আর কখনো সে তার বোনের বাড়িতে যায়নি, সে যেতেও চায় না। কিন্তু তে শুনেছে জাংকুক ভিকে বিয়ে করেছে, আর জিমিনও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তার ভাই আরিম অন্য জায়গায় জোর করে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। তে আরিমকেও অনেক বুঝিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। জিমিনও অনেক কেঁদেছিল সেই দিন, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আমি ইদানিং আমার গল্পের সেইগুলো একটু দুঃখের সাথেই যাচ্ছে। আমি মনে করি প্রকৃত ভালোবাসা মানে শেষটা ব্রেকআপের সাথেই বেশিরভাগ হয়ে থাকে, মানে পূর্ণতা পায় না। আর তাছাড়াও কিছু মানুষ এরকম আছে যারা কথা দেয়, কিন্তু কথা দিয়ে আর কথা রাখতে পারে না। তো বাই, নেক্সট গল্পে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু কোনো আইডলকেই ছোট করা হয়নি। এটা একটি বাস্তবিক থেকে নেওয়া এবং কাল্পনিক মিলিয়ে একটি গল্প। তো এটা শুধু বিনোদনের জন্য বানানো। থ্যাংক ইউ সো মাচ, বাই।